হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই জানেন বিশ্বজুড়ে একাধারে আলোচিত ও জনপ্রিয় এই আগ্নেয়াস্ত্রটির নাম AK-47, যেটি কালাশনিকভ নামেও বেশ পরিচিত। আজকের এই ভিডিওতে জানব মিলিটারি সহ দেশের অন্যান্য সব ফোর্স কেন এত অত্যাধুনিক অস্ত্র থাকা সত্ত্বেও সেই AK সিরিজের রাইফেল আজও ব্যবহার করে আসছে, কেন এর কাছে আমেরিকার অত্যাধুনিক রাইফেল আজও হার মানে, আর সেই সাথে জানব AK-47 বিষয়ে বিভিন্ন ইতিহাস। সেই সাথে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। মানুষটা ছিলেন কবি, কে জানতো পরবর্তীতে এই কবি মানুষটার কলম দিয়েই কবিতার লাইনের পরিবর্তে আঁকা হবে লক্ষ লক্ষ মানুষের মৃত্যুর পরোয়ানা। এক সময় এই শখের কবিটির হাত ধরেই পৃথিবীতে যে আগ্নেয়াস্ত্রটির জন্ম হলো তা এক কথায় অবিশ্বাস্য। বিশ্বজুড়ে একাধারে আলোচিত ও জনপ্রিয় এই আগ্নেয়াস্ত্রটির নাম AK-47। এটি কালাশনিকভ নামেও বেশ পরিচিত। কালাশনিকভ শব্দ দুটির ইংরেজি অধ্যক্ষর এবং তৈরির সাল নিয়ে রাইফেলটির নাম রাখা হয় AK-47। কবি পরিচয়ের আড়ালে প্রখর সৃষ্টিশীল এই মানুষটার নাম মিখাইল তিমোফিয়েভিচ কালাশনিকভ। সাল 1919। সোভিয়েত ইউনিয়নের শীতপ্রধান অঞ্চল সাইবেরিয়ার কুরিয়া নামের এক গ্রামে দরিদ্র কৃষক পরিবারের জন্ম মিখাইল কালাশনিকভের। আর 10টা দরিদ্র কৃষক পরিবারের মতোই মিখাইলেরও ভাই বোনের কমতে ছিল না। কৃষক মা বাবা ফি বছর সন্তান জন্ম দিয়ে গেছেন নিরলসভাবে। ফলাফল 19 ভাই বোনের মধ্যে মিখাইলের অবস্থান সপ্তদশ। ছোটবেলা থেকেই কবিতার প্রতি আগ্রহী ছিলেন মিখাইল। স্বপ্ন দেখতেন বড় হয়ে বিখ্যাত কবি হবেন। একই সাথে মেশিনারিজের প্রতিও ছিল তার দুর্নির্ভর আকর্ষণ। অর্থের কষ্টে মাত্র সপ্তম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করার পর কোরিয়ার একটি ট্রাক্টর স্টেশনে চাকরি নেন মিখাইল। সেখানে চাকরি করা অবস্থায় অস্ত্রের প্রতি ভালোবাসা জন্মে তার। এরপর 1938 সালে সোভিয়েত সরকারের নিয়ম অনুযায়ী বাধ্যতামূলকভাবে রেড আর্মিতে যোগ দেন তিনি। অস্ত্রের প্রতি তার আগ্রহ এবং মেকানিক্যাল কাজে পূর্বাভিজ্ঞতার কথা বিবেচনা করে মিখাইলকে একজন ট্যাঙ্ক মেকানিক হিসেবে নিয়োগ দেওয়া হয়। ধীরে ধীরে 24তম ট্যাঙ্ক রেজিমেন্টার সিনিয়র ট্যাঙ্ক কমান্ডার হিসেবে পদোন্নতি পান তিনি। 1941 সাল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখন চরমে। ওয়েস্টার্ন ফ্রন্টে জার্মান বাহিনীর কাছে একরকম নাকানি চুবানি খাচ্ছে সোভিয়েত শক্তি। এমনই এক কঠিন সময়ে ব্র্যানাস্কের যুদ্ধে জার্মান বাহিনীর গুলিতে মারাত্মকভাবে আহত হন মিখাইল। 6 মাস ছুটি পেলেন। এই ছুটি তার জন্য সাপে বর হয়ে এলো। হাসপাতালের বেডে শুয়ে অলস সময় কাটানো ধাতে সইল না মিখাইলের। আধুনিক অস্ত্রে সজ্জিত জার্মান বাহিনীর কাছে নাস্তানাবুদ সোভিয়েত বাহিনীর কথা চিন্তা করেই সম্পূর্ণ নতুন ডিজাইনের একটি অস্ত্র আবিষ্কারের নেশায় অস্থির হয়ে উঠল তার উদ্ভাবনী মন। হাসপাতালের বেডে শুয়ে যে স্বপ্ন ছাড়া হয়ে উঠেছিল, সুস্থ হওয়ার পর ইজবেক্স অস্ত্র কারখানায় গিয়ে সেই চারায় পানি দিতে শুরু করেন মিখাইল। এরপর 1944 সালে আমেরিকার M1 এবং জার্মান SIG-র 44 অস্ত্রের নকশার সমন্বয়ে সর্বপ্রথম একটি স্বয়ংক্রিয় কার্বাইনের ডিজাইন করেন তিনি। তার ভাষায় ওই রাইফেলের নকশায় সর্বোত্তম কৌশলের প্রয়োগ ঘটানো হয়েছিল, কিন্তু বিধিভাম বিভিন্ন খুঁত ধরে তার ওই নতুন ডিজাইনের কার্বাইন গ্রহণ করতে অস্বীকৃতি জানায় যুদ্ধ কর্তৃপক্ষ। একজন পাকা সৈনিকের স্বভাব অনুযায়ী স্বপ্ন কামড়ে পড়ে রইলেন মিখাইল। 2 বছর পর 1946 সালে পূর্ববর্তী একটি রাইফেলের উন্নত সংস্করণ সামরিক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন তিনি। এবার নতুন এই ডিজাইন গ্রহণ করেন কর্তৃপক্ষ, তবে নানা পরীক্ষা নিরীক্ষা করার পর অল্প অল্প করে রিডিজাইনের মাধ্যমে 1947 সালে গিয়ে পূর্ণতা পায় AK-47 এর। সহজ পরিচালনার কারণে উত্তরোত্তর জনপ্রিয়তা বৃদ্ধি পেতে থাকে। তবে বহুল জনপ্রিয় এই স্বয়ংক্রিয় রাইফেলের প্যাটেন্ট নিজেদের দখলে রাখতে পারেনি সোভিয়েত ইউনিয়ন। 1991 সাল পর্যন্ত এই রাইফেলের স্বত্বাধিকার নিয়ে লড়ে যান মিখাইল, কিন্তু শেষ পর্যন্ত তাকে AK-47 রাইফেলের স্বত্ব ত্যাগ করতেই হয়। বলা হয় এ যাবৎ পর্যন্ত বিশ্বের সবচেয়ে বেশি মানুষের মৃত্যুর কারণ গ্যাস পরিচালিত এই স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্রটি। সাম্প্রতিক পৃথিবীতে AK-47 ছাড়া কোনো সামরিক বাহিনী কল্পনা করা অসম্ভব। এ পর্যন্ত পৃথিবীর বিভিন্ন সরকারি বেসরকারি অস্ত্র কারখানাগুলোতে প্রকাশ্যে AK-47 উৎপাদন করেই যাচ্ছে। ফলে AK-47 হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত রাইফেল, এবং পৃথিবীতে গুলি খেয়ে মারা যাওয়া মানুষের মধ্যে সিংহভাগের কপালে AK-47 এর 16.3 গ্রামের কার্টিজই জুটেছে। AK-47 ধরা হয় বিশ্বের প্রথম কার্যকর অটোমেটিক রাইফেল। গ্যাস পরিচালিত স্বয়ংক্রিয় এই রাইফেলটির জনপ্রিয়তার অন্যতম কারণ হচ্ছে এর সহজ ব্যবহার। কালাশনিকভ রাইফেল ব্যবহারে যেমন সহজ, তেমন এর রক্ষণাবেক্ষণও নির্ভর। ধুলোবালি, মাটি এবং পানিতে চুবানোর পর AK-47 সমানভাবে কাজ করতে থাকে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে এই রাইফেল কখনোই ব্যাকফায়ার হয় না, যা এই সময়ের অন্যান্য রাইফেলের ক্ষেত্রে কল্পনা করা অসম্ভব। AK-47 এর বুলেটের মারাত্মক ভেদ করার ক্ষমতা অন্যান্য রাইফেলের তুলনায় এটিকে আরও ভয়ঙ্কর করে তুলেছে। 16.3 গ্রাম ওজনের প্রতিটি বুলেট সেকেন্ডে 715 মিটার ছুটে গিয়ে 5 ইঞ্চি কংক্রিট অথবা 8 ইঞ্চি কাঠ ভেদ করতে সক্ষম। বিশ্বের অন্যান্য সামরিক বাহিনীর সাথে তাল মিলিয়ে বাংলাদেশ সেনাবাহিনীও AK-47 ব্যবহার করে যাচ্ছে। AK-47 আবিষ্কারের কারণে 2009 সালের 10 ডিসেম্বর রাশিয়ার রাষ্ট্রপদক হিরো অব রাশা উপহার পান মিখাইল তিমোফিয়েভিচ কালাশনিকভ। 2013 সালের 23 ডিসেম্বর 94 বছর বয়সে পৃথিবী ছেড়ে যান বিশ্বের ভয়ানক এই মারণাস্ত্রের জনক। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। এর সাথে প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে চলে যাবে। ধন্যবাদ।